প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনি কোনো জায়গায় সম্মান পান না, দাম পান না। আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে সবাই আপনাকে অবহেলিতর চোখে দেখে। কোনো দাম, কোনো ইজ্জত, কোনো সম্মান আপনি পাইতেছেন না। বরঞ্চ আপনি কত কষ্ট করে পরিবারের জন্য কত কিছু করতেছেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, পরিবারের জন্য রান্না বান্না থেকে শুরু করে, চিন্তা ফিকির থেকে শুরু করে, স্বামীর খেদমত, সন্তানাদির লালন পালন সব কিছু আপনি করতেছেন, কিন্তু তারা আপনাকে মান ইজ্জত সম্মান কিছুই দেখাচ্ছে না। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বাহিরে কাজকর্ম করে এসে স্ত্রীর কাছ থেকে কোনো সম্মান পান না। হ্যাঁ, প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, মহাব্বতের মানুষগুলো আপনাকে ইজ্জত দেয় না, আপনার অনুগত থাকে না। ইনশাআল্লাহু তাআলা আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের এমন এক বাণী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে আয়াতখানা আপনি লিপিবদ্ধ করে লাল কালি দিয়ে এটা অঙ্কন করে তাবিজ আকারে বড়ে আপনার সাথে যদি আপনি এটা রাখতে পারেন, এই আয়াতখানা, আল্লাহ চাহে তো পরিবারের লোক বলেন, সমাজের লোক বলেন, মহাব্বতের মানুষ বলেন, ভালোবাসার মানুষ বলেন, যে কেউ আপনাকে এরকমভাবে সম্মান করবে, আপনার নত হয়ে থাকবে, আপনার বাধ্য হয়ে থাকবে। আপনি কথা বললে ওই কথা রাখবে, উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। ইনশাআল্লাহু তাআলা যে কথা বলবেন ওই কথাগুলো তারা রাখবে। তো আসুন, আর আমরা কেন দেরি করব, এই আয়াতখানা যারা এই অবহেলিতের মধ্যে আছেন, অবলীলার মধ্যে আছেন, আপনারা এই কাজগুলো করবেন। এবং ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদবির এবং মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনারা আমাদের পাশেই থাকবেন। তো আসুন, এই আয়াতখানা আমরা দেখে নিই, এবং স্ক্রিনে তো দেওয়াই আছে, আপনি অবশ্যই এই আয়াতখানা শুনে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই অল্প আয়াতখানা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে আপনার সঙ্গে রাখুন। যে কেউ বাধ্য হবে, আপনার গোলামের মতো পরিণত হবে। উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আপনার কথাগুলো রাখবে, আপনার কথাগুলো মানবে। ইনশাআল্লাহু তাআলা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ পরিচালনা করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন।